এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই আশ্বিন 1431 বাংলা, 22শে রবিউল আওয়াল 1446 হিজরি, 26শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় বিকেল 4:30। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করব। তার পূর্বে বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে সেই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপ কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হাওয়া আকারে 35 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর প্রচণ্ড উত্তাল। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আগত মৌসুমী বাতাস এবং লঘুচাপের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চলের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সমগ্র চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অংশ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশ করে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, সমগ্র বরিশাল বিভাগ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর। এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ এই সকল অঞ্চল, রংপুর বিভাগের দিনাজপুর, টাঙ্গাইল, রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলের উপরে গভীর ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে আগামী 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তীতে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত, বেশ করে খুলনা, বরিশাল বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা হ্রাস পেলেও পরবর্তীতে দেশের উত্তর অঞ্চল, বেশ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই বৃষ্টিপাত আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গর বেশ করে কলকাতা শহর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কটা এই সকল অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, নীলাহাটি, নদিয়া, মুর্শিদাবাদ এই সকল অঞ্চলে এবং উত্তরের বেশ করে মালদহ, দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সিকিম এই সকল অঞ্চলে ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। লঘুচাপটি যেহেতু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টিপাত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে বৃষ্টিপাত হ্রাস পেয়ে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের 7 সিস্টারেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। যেহেতু লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ফলে গঙ্গা অববাহিকা পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে রাজশাহী বিভাগেও নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 92%। আজ বাংলাদেশের সূর্য অস্ত 5:51 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:49। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের বান্দরবনে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 24.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটি আবহাওয়া উপকেন্দ্রই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে 4টি সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে 104 মিলিমিটার, রাজশাহীতে 101 মিলিমিটার, বাঘাবাড়িতে 90 মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরের একদম দক্ষিণ অংশ এবং মধ্য অংশ প্রায় নিরাপদ আছে, কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং সমগ্র বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের 4টি বন্দর এবং উপকূলীয় অঞ্চলকে 3 নং সতর্ক সংকেত এবং দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোকে 2 নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিম ভারত প্রায় মেঘমুক্ত এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং সমগ্র দক্ষিণ পশ্চিম মধ্য ভারতের উপরে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রসহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে।